প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। আজকের আলোচ্য বিষয় ডিমে কিভাবে চেক দিতে হবে এবং ডিম ফোটার আগে লক্ষণগুলো কী কী, নষ্ট ডিম এবং ভালো ডিম চেনার উপায়, তাছাড়া বাচ্চা ফোটার একদিন আগে কি করণীয়, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে আজকের ভিডিওতে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই একটা হাঁস 27 নম্বর যে হাঁসটা, এটা আজকে ডিমের রুম থেকে উঠে পানিতে গিয়েছে 2-5 মিনিট আগেই। আমি এই পাকে চলে আসছি একটা ভিডিও করার জন্য এবং ডিমগুলি দেখানোর জন্য। দেখেন ডিমগুলো আগে একটু সাদা ছিল, এখন একটু কালো প্রকৃতির হয়ে আসছে, কালো বা একটু লাল প্রকৃতি, যেটা যাই বলেন না কেন, এই যে এখানে চলে আসছে। আমার এখানে ডিম ছিল 10টা, এই 10টা ডিমেই বাচ্চা ভিতরে আছে এবং ভ্রূণ হয়েছে এবং দেখা যায়। আমি চেক দিয়েছি গত সপ্তাহে, দিয়ে সবগুলি ডিমই ভালো পেয়েছি। আজকেও ডিমগুলি একটু দেখে নিলাম, ডিমগুলি ভালো আছে, অর্থাৎ বাচ্চা ফুটবে 10টা থেকে 10টাই। এখন আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। ধরেন এই যে ডিমটা আমি নিলাম, এই ডিমটার এই যে উপরের অংশটুকু, এই অংশটুকুর ভিতরের এই জায়গাটুকু একটু ফাঁকা আছে ভিতরে, এটা লাইট দিয়ে ধরলেই দেখা যাবে ফাঁকা। তো এর আগে আমি যে চেকটা দিয়েছিলাম ওই চেকে দেখেছি একটু তরল অবস্থায় ছিল, ভিতরে একটু লাল লাল দেখা গিয়েছে এবং ডিমটা একটু নাড়াচাড়া করলে ভিতরে একটা কালো অংশে, অর্থাৎ কালো স্পটের মতো দেখা যায় লম্বা। তার মানে এটা বাচ্চা আকৃতি নেওয়ার একটা পূর্ব লক্ষণ। আজকে দেখলাম সবগুলি ডিম এই ভিতরে রক্ত জমাট অবস্থায় আছে, জমাট হয়েছে। এখন আর কুসুমটা নড়াচড়া করে না, বা নড়াচড়া করে না, স্থির থাকে এবং একটু জায়গা মোটা অংশের দিকে একটু জায়গা ফাঁকা থাকে, আর বাকি জায়গাটুকু একটু কালো রং ধারণ করেছে। তার মানে স্থির, এবং ডিমটা একটু শুকিয়ে একটু ওজন মনে হইতেছে। এই লক্ষণগুলি দেখা যায়। এই জন্যেই আমি জানতে পারছি যে সবগুলি ডিম থেকে বাচ্চা আসবে। এখানে একটা আছে, এটা বাচ্চা আগামীকালকে দিবে, এই যে হাঁসটা। আর এইখানে এইটা মনে হয় আরও 3 দিন বাকি আছে, আজকে 18-3-21 তারিখ হবে। এই পর্যায়ক্রমে এইগুলি আস্তে আস্তে ফুটবে আর কি, আস্তে পর্যায়ক্রমে ফুটবে। এই সারিতেও আছে, এই সারিতে 4টা বোধে ফুটবে, অর্থাৎ 1 2 3 4, এই যে 1 2 3 4, এই 4টা ডিম বোধহয় 2 দিনের ভিতরেই ফুটবে। এখানে আছে পর্যাপ্ত পরিমাণেই। তাছাড়া এই ডিমগুলি চেক 10 দিনের দিনে বা 11 দিনের দিনে চেক করার পর যে ডিমগুলি নষ্ট হবে, এইগুলি ডিম আবার খাওয়া যাবে, অর্থাৎ খাইতে পারবেন। আমি নিজে খাই না, অন্য যারা আছে পাশে তারা নিয়ে যায়। এই যে এইদিকে দেখেন আরও আছে, এইদিকে পড়ছে, এই যে এইখানে আছে। আর একটা ডিম এইখানে নিয়ে বসছিল, এটি আবার ঘুরে রেখে গেছে, গোসলে গেছে, গোসল থেকে আইসা আবার বসবে। এই যে সিস্টেমগুলা, এই যে এখানেও আছে 10টা ডিম, গোসলে গেছে, গোসল থেকে আইসা বসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনি চেক দিবেন অবশ্যই। প্রথম চেক দিবেন, চেক দেওয়ার পরে যে ডিমটা ভ্রূণ আসে নাই সেই ডিমটা আপনি খাওয়ার জন্য রাখতে পারেন, আর বাকি ডিমগুলি তা দিবে। একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, দ্বিতীয় চেকের মধ্যে আপনি নিশ্চিত ধরে নিতে পারবেন কোন ডিম থেকে বাচ্চা হবে আর কোনগুলা থেকে বাচ্চা হবে না, এটা নিশ্চিত আপনি ধরে নিতে পারবেন।
আর তৃতীয় চেকটা দেওয়া মানেই আপনি দেখবেন ডিমটা কখন, কোন দিন বা কোন সময় একটু মোটা অংশের দিকে ফাটবে বা ফাটল দিবে, একটু চোখের মতো হবে। যদি চোখের মতো হয় তাহলে আপনি অবশ্যই ডিমটা একটু চিকন শলা বা সুই অথবা চিকন কোনো কিছু দিয়ে ওই ডিমের খোসাটাকে একটু সারিয়ে দিবেন। আর ভিতরের যে পর্দাটা থাকে এই পর্দাটাকে আপনি অবশ্যই একটু ফাটিয়ে দিবেন। তার মানে অক্সিজেন নিতে সুবিধা হবে, বাচ্চা বেঁচে থাকবে। আর পরবর্তী যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, আজকে একটু হালকাভাবে শেয়ার করছি। পর্দাটা ছিঁড়ে রাখবেন, আর একটু একটু করে ডিমটা খালি হবে, বাচ্চাটা বড় হবে, আর ডিমের খোসাটা একটু একটু করে সারিয়ে দিবেন। দেওয়ার পরে কিছুটা অংশ বের হওয়ার পরে এমনিতেই হাসি বের করবে এবং বাচ্চার চাপই বেরিয়ে আসবে। আর আসার পরে আপনি 24 ঘন্টা অবশ্যই হাঁসের নিচে বাচ্চাকে তাপ দেওয়ার জন্য রাখবেন। খুব সহজেই বা অল্প সময়ের মধ্যে বের করবেন না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কম। আর পরিপূর্ণ তাপমাত্রা পাওয়ার পর বাচ্চাটাকে বের করবেন। প্রথম দিন কোনো কিছুই খাবার দিবেন না, দ্বিতীয় দিন আপনি খাবার দিবেন, তৃতীয় দিন দেখবেন যে অটোমেটিকলি আপনার খাবারে চলে গিয়েছে। ভিজা খাবার, ফিট খাবার যেটা, এটা ভিজিয়ে খাওয়াবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার খাবার শুরু হয়ে গেছে। চতুর্থ দিন থেকে অটোমেটিকলি খাবে, আপনার কোনো টেনশন করার কোনো কিছু নাই, চিন্তা করারও কিছু নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি যে প্রাকৃতিকভাবে হাঁস দ্বারা বাচ্চা ফুটিয়ে থাকি এর একটা খণ্ড চিত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ইনকিউবেটর অথবা হারিকেন পদ্ধতি বা তুষ পদ্ধতি যাই বলেন না কেন, অথবা বৈদ্যুতিক পদ্ধতিতেও এখন বক্সের ভিতরে বাচ্চা ফুটানো হয়। আমি কোনো পদ্ধতি অবলম্বন করি না, আমি আমার প্রাকৃতিক পদ্ধতি যেটা, ওই পদ্ধতিতেই আমি এটা ব্যবহার করে থাকি। এরপরে আরেকটা বিষয় আমি শেয়ার করি আপনাদের সাথে। আমার প্রতিনিয়ত ডিম দিতেছে এবং প্রতিনিয়ত ডিম পাইতেছি, এখন আর কোনো সমস্যা নাই। এরপরেও আমি আমার ডিমগুলি যে রিজেক্টে রাখি, অর্থাৎ আমি সঞ্চয় করে রাখি বা জমা করে রাখি, এখনও প্রচুর ডিম সঞ্চয় আছে বা জমা আছে। এই যে ডিমগুলি দেখেন কাঁচার মধ্যে আছে, এই যে কাঁচার মধ্যে এখনও ডিম আছে। এই যে এখানে 85টা ডিম আছে এখনও। এই যে ডিমের আকার আকৃতি আপনারা দেখতে পারেন, এই যে কাঁচার মধ্যে আছে এখনও 85টা ডিম আছে আমার এখানে করা জমা আছে। তাছাড়া আমি আরও হাঁস বসাবো, আজকে বিকেলে আরও 4টে বসাবো। 4টে বসালে আরও 40টা হাঁস কমে যাবে। এই ছিল আজকে আপনাদের সাথে কথা বলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এইখানে সুলভ মূল্যে বাচ্চা দেওয়া হয়। কে কীভাবে দেয় বা কতটুকু দেয় আমি ঠিক জানি না, তবে আমার এখান থেকে জিরো বাচ্চাটা আমি সেল দিয়ে থাকি না। 6 দিনের পর থেকে 10 দিনের ভিতরে এক রেট, 10 দিন থেকে 20 দিনের ভিতরে একটা রেট, আর 20 দিন থেকে 35 দিনের ভিতরে এক রেট। আর 35 দিনের পরে যে বাচ্চাগুলি থাকে এগুলি মোটামুটি জবাইযোগ্য হাসি হয়ে যায়, পরে বাকি বাচ্চাগুলো আমি বিক্রি করি না। 35 দিনের উপরে যে বাচ্চা এটা বিক্রি করি না, এটা হাঁস হিসেবে থাকবে। 1 মাস পরে আপনারা নিতে পারবেন হাঁস আকারে। আর বাচ্চা 35 দিনের ভিতরেই আমি বিক্রি করে থাকি। 3টা ধাপ, 0 থেকে 10 দিন পর্যন্ত একটা ধাপ, 10 থেকে 20 দিন একটা ধাপ, 20 থেকে 35 দিন পর্যন্ত একটা ধাপ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা বাচ্চা সংগ্রহ করতে ইচ্ছুক, প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিকভাবে কামার থেকে যদি বাচ্চা নিতে চান, আমার কামারের নাম হচ্ছে শখের রাজা শের কামার। এটা নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত। আর আমি একজন নতুন উদ্যোক্তা। আমার সাথে যদি ইমো নাম্বারে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, তাহলে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01701433825। এই নাম্বারে কেউ কোনো সময় কল দিবেন না, অনুরোধ। আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01701433825। আর কল করতে যদি ইচ্ছে হয়, কথা বলতে ইচ্ছে হয়, তাহলে আরেকটা নাম্বার বলে দিচ্ছি, 01920085860। আমি আবারও নাম্বারটা বলছি, 01920085860।
এই নাম্বারে আপনি কথা বলতে পারেন সন্ধ্যা 7টা থেকে রাত্র 12টা পর্যন্ত আপনাদের সাথে মত বিনিময় করতে পারি আমি। এখন বিষয়টা হচ্ছে, আমি নাম্বারটা আবারও বলছি, বাংলা লিঙ্ক নাম্বার এটা। এই নাম্বারটা হচ্ছে 01920085860। আমার আর একটা টোপওয়ালা হাঁস এই যে ডিম দিতে আসছে, এই যে টোপওয়ালা হাঁস, এই যে টোপওয়ালা হাঁস। এখন বিষয়টা হচ্ছে, যারা যোগাযোগ করবেন অতি সত্বর বুকিং দিয়ে রাখবেন, যোগাযোগ করবেন, 1 গ্রেডের বাচ্চা পাবেন। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।